আজকে আর অত দৌড়াদৌড়ি করে নয়, অনেকটা শান্ত আর সময় হাতে নিয়ে আজকের আমার দিনটা হলো। আমি বেঁধে দিলাম তো জুতো, তুই এবার খুললি কেন? আর ওটা লুজ হচ্ছিল। লুজ হচ্ছিল মানে? ভালো করে বেঁধে দিলাম, নতুন জুতো একটু এরকম মনে হবে এখন। বাস মনে হচ্ছে চলে আসছে, দেখি। এই বাস দাঁড়িয়ে আছে কিন্তু পরপর। বাইরে গিয়ে দেখলাম যে এখানে অলরেডি কিন্তু বাস চলে এসেছে, আর এখানকার স্কুল বাসগুলোর কালার কিন্তু হলুদ কালার, শুধু স্কুল বাসের কালারই হলুদ হবে, আর কোনো কালার হবে না। বেশ, এখানে এসে কিন্তু এই জিনিসটা আমি লক্ষ্য করেছি, অন্য অন্য জায়গায় স্কুল বাসের কালার কী হয় আমি সেটা জানি না। তো এবার আমার মেয়েরাও পুরোপুরি রেডি, কিন্তু আমার ছোটো মেয়ের মাথায় কোনো একটা বুদ্ধি খেলছে, আমি বুঝতেই পারছি, জানা যাবে একটু পরে। কালকে রাতে অনলাইনে দুজনের জুতো এসেছে, স্কুলের জুতো। ছোটো জনের পায়ের হয়েছে, বড় জনেরটা চেঞ্জ করতে হবে। মানে সাইজ কিন্তু এক, কিন্তু তাও পায়ে বড়। এটা কি কোম্পানি আলাদা রে তাসু? সেম কোম্পানির লাস্ট ইয়ারও নিয়েছিলাম, যেটা পড়ছে সাদা রঙের জুতো, কিন্তু কালো রঙের নিয়েছি বলে সাইজটা বড় হয়ে গেছে। তারও দেখাচ্ছি, এই দেখো। কি নিবি, কি নিবি? এটা এখন কে, এটা এখন কোন মানুষ খেতে খেতে যায়? আমি মানুষ। তো জল খায় একটু। টাইম নেই। বিস্কুট খাওয়ার টাইম আছে, জল খাওয়ার টাইম নেই বল। স্কুলে যাওয়ার আগে ঘরের ভেতরেই যে ওদের কত রকমের কাজ থাকে সত্যি আমি বুঝে পাই না। हाँ क्या खाना बना रही है? তিন ভুচাল গেল, আমার দুটো আর আমার বান্ধবীর একটা। সত্যি সকাল থেকে না মাথা আমার খারাপ হয়ে যায় যে আমি কোন দিক যাব আর কোন দিক যাব না, কার তালে তাল দেবো। বড়টার তালে তাল দিলে ছোটো রেগে যায়, ছোটার তালে তাল দিলে বড়টা রেগে যায়। আজকে না কাঁঠাল পেকেছে, তোমাদের সাথে একটা শেয়ার করে দিই। কখন কাঁঠাল ভেঙে দেবো নিজেও জানি না, কাঁঠাল আমার খুব প্রিয়। এদিন তোমাদের বললাম না স্কুলে যাচ্ছি, তাই স্কুলে যাওয়ার সময় মানে ওই সাইডটাতে কাঁঠাল পাওয়া যায়, পাকা কাঁঠাল। তা যদি আমি এক পাও হিসাবে নিই 80 টাকা পাও। 80 টাকা পাওতে কয়টা দানা উঠবে? ওর থেকে গোটা নেওয়া ভালো, অনেক দিন বসে বসে খেতে পারবো, আর তো হবে না কেনা এত দাম দিয়ে। তা এই যে একটা পাকা কাঁঠাল নিয়ে আসা হয়েছে, এই দেখো গন্ধ ছেড়েছে, দেখো নরমও হয়ে গেছে কাঁঠালটা। আর তার সাথে সাথে এনেছি, আজকে ফুচকা খেতেই হবে সন্ধেবেলা, একটা ফুচকার প্যাকেট। কারণ এখানে অনেক ভিডিওতে তোমরা দেখেছো যে ফুচকা বাইরে খায় কিন্তু পুষায় না। আর এটা নিয়েছে 60 টাকা, এই প্যাকেটটা নিচে 60 টাকা। তাহলে 60 টাকা দিয়ে নেওয়া লাভ না বলো? আমি ঘরে দই ফুচকা বানাবো সন্ধেবেলায়, যদি পারি তাহলে ভিডিও করবো ওটার। তো এই দুটো খুব ফেভারিট জিনিস আনা হচ্ছে সেদিন স্কুলে যাওয়ার সময়। আমার ছোটো মেয়ে কাঁঠাল খায় না, আমি আর আমার বড় মেয়ে একটু পছন্দ করি, আর আমি তো ভীষণ পছন্দ করি। এখানে তো এখন বৃষ্টি পুরো প্রতিদিনই হচ্ছে কম বেশি, আর বর্ষার মধ্যে না বাইরে যেতে আমার একদম ইচ্ছা করে না। রাস্তাঘাট কেমন নোংরা থাকে, মানে আমার অস্বস্তি লাগে। কিন্তু আমার ইচ্ছা আছে বর্ষাটা যে একটু কমে যাবে, আগে যেরকম আমি ডেইলি হাঁটাচলা করতাম বাইরে গিয়ে একটু ওয়াকিং, আবার করে আসবো। না করাটা যে কতটা বাজে সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কী যে বলবো তোমাদের, আমি কোনো কথা খুঁজে পাচ্ছি না। আমি অবাক হয়ে গেলাম যে এ কী কাণ্ড হলো। কি আর বলবো, বলার শেষ নেই। আজকে আমার অনেক কাজ, তা ভাবলাম যে আজকে প্রথমে আমি চা খেয়ে নিই, এন্থু চলে আসবে, কাজে নামবো। এখানে যদি না থাকে কেউ কিচ্ছু করতে পারবে না। চাটা নিয়ে যা সোফার এখানে বসেছি, 1-2 ডোক খেয়েছি, এই দেখো এখান থেকে গড়িয়ে ভেতরের দিকে চলে গেছে, দেখতে পাচ্ছ চা? দেখে নাও। সত্যি মানে আমি যেদিনকে ভাবি যে কোনো কিছু করে আমি একটু এগাবো, একটু টাইম তাড়াতাড়ি করে আমি সব করে ফেলবো, সেদিন আমার উল্টো হয়। আর তার থেকেও বড় কথা, আজকে সকালবেলায় কর্তামশাইকে ব্রেকফাস্ট করেই যায়। যেদিন নিতান্ত পারে না সেদিন একটা বিস্কুট খেয়ে ওষুধ খেয়ে চলে যায়। তো যেই আমি জল দিয়েছি, বেগুন ভাজা লুচি খেয়ে গেছে, একটাই লুচি খেয়েছে, দেখলাম গ্লাস শুদ্ধ জল একদম নিচে। সকালবেলায় আমার মাথাটা হয়ে গেছে গরম, কিন্তু সকালবেলায় কোনো কথা বলতে নেই, কোনো দিনও বলতে নেই, সারা দিনটাই খারাপ হয় সেই দিনটা। তেমনি তো আমার দিন খারাপই হচ্ছে। এখন চাটা আগে মুছি আমি। সত্যি বন্ধুরা, আমি মানে আর পাচ্ছি না,
এই বেকারকার এইগুলো না বলা হয় বেকারকার কাজ, যে কাজ করতে গেলে মাথা গরম হয়ে যায়। আমি পুরো বুঝতে পেরে গেছি গ্যারান্টি সহকারে আজকের দিনটা আমার একদম ভালো যাবে না। আমি নিজে জানি, নিজেও এটা রিয়েলাইজ করেছি, যেদিন আমার সকাল খারাপ যায় সেদিন আমার পুরো দিনটা খারাপ যাবে, আর যেদিন আমার সকালবেলায় ভালো যায় যে কোনোভাবে আমার পুরো দিন ভালো যাবে। তোমাদের সাথে এরকম হয় কি না অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। গরম গরম চা খেতে বসলাম, কি সুন্দর আরাম করে সোফায় খাবো, সেটা কপালে আমার হলো না। এখন আর দ্বিতীয়বারে চা করার আমার সে মানসিকতাটা নষ্ট হয়ে গেছে। খাবো পরে খাবো, আমি একটু বাইরে একটু ঝাড়ু দিয়ে আসি। মাসি আছে এখানকার, দিদিরা ঝাড়ু দেয়, কিন্তু এই যে দরজা, বাইরের যে দরজাটা আছে না, ওগুলো তো নিজেদেরই করতে হবে, অনেক দিন করা হয়নি। তো ভাবলাম হাতে অনেকটা আমার সময় আছে, ওটা আগে পরিষ্কার করি, তারপরে ঘরের দিকে কাজ বাজে নামবো। এসে দেখলাম পেপারওয়ালা দাদা পেপার দিয়ে গেছে। পেপার দেওয়ার কোনো নির্দিষ্ট জায়গা নেই, কোনো সময় যে জুতোর ছোট্ট র্যাকের পরে রাখে, কোনো সময় দরজার ওই ছোটো গ্রিল আছে ওইখানে গুজে দেয়, অনেক সময় আবার ফ্লোরেও ফেলে রেখে দেয়। মানে সে দাদাটার উপরে ডিপেন্ড করে দাদাটা কোন জায়গায় পেপারটা রাখবে। আর এই পেপারটা নেওয়ার একটা কারণ আছে। এখন মাঝখানের দিকে আমরা পেপার নেওয়া বন্ধ করে দিয়েছিলাম, কেন কি এত পরিমাণে টিভি দেখা হয়, মোবাইল দেখা হয়, তো বেকার পেপার নেওয়াটা কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু এখন কয়দিন ধরে আমার মেয়ের স্কুলে পেপারের একটা কাটিং করে ওদের নিয়ে যেতে হবে, প্রায় 2 মাস ধরে। এটা একটা কম্পিটিশান হিসেবে ইউজ হচ্ছে, মানে কম্পিটিশান করতে হবে। তো যে বাচ্চারা সে ভালো করে সুন্দর করে একটা টপিক বুঝে পেপার কাটিং নিয়ে যাবে, তারা হলো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তা আমার ছোটো মেয়ের ক্লাসে আছে, বড় মেয়ের ক্লাসে নেই। তো আমার ছোটো মেয়ের কাজে কিন্তু পেপারটা মেনলি লাগছে। আর দেখো আমি এখানে ডাস্টবিনটা কিন্তু এইখানেই রেখেছি। এই 2-3 দিন আগে মেসেজ আসলো, কেউ কিন্তু ডাস্টবিন, মানে আমাদের এখানে নির্দিষ্ট একটা জায়গা আছে, সেখানে গিয়ে নোংরা ফেলে আসতে হয়। এই যে দিদিটা দেখতে পাচ্ছ যাচ্ছে, যতগুলো প্রয়োজনীয় জুতো ভেতরে রাখা সমস্ত সব রেখে দিয়ে ঝটপট করে নোংরা ফেলে আমি চলে আসলাম ভেতরের দিকে পেপারটা নিয়ে। এখন পেপার পড়ার মতন আমার একদম সময় নেই। আমি পেপার পড়তে খুব ভালোবাসি, কিন্তু তার একটা নির্দিষ্ট সময় প্রয়োজন। সব সময় সব কাজ কিন্তু ভালো লাগে না। আমার ভালো লাগে সমস্ত কাজবাজ হয়ে গেল, স্নান করতে যাওয়ার খানিকক্ষণ আগে বেশ কিন্তু আমি মনোযোগ সহকারে পেপারটা পড়ি। সবার আগে পেপারে জানো কী পড়ি আমি সিনেমাটিস্টদের কথা। মানে অনেকে পছন্দ করো, অনেকে করো না, কিন্তু আমার বেশ ভালো লাগে সিনেমাটিস্টদের কোন মুভি কখন আসছে, কোন সিরিয়ালে কোন কে কী, সেগুলো আমার পড়তে বেশ ভালো লাগে। শুধু এটা এখন বলে না, বিয়ের আগেও বেশ ভালো লাগতো, মজা লাগতো। আর ছোটো ছোটো বেশ ইন্টারেস্টিং যে মানে ইয়েগুলো হয়, রিয়েলিটিগুলো, সেগুলো পড়তে ভালো লাগে। তোমরা কে কেমন পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আজকে ফুচকা খাওয়ার যে একটা ভিডিও বানাবো তোমাদের সাথে শেয়ার করলাম, তার জন্যই কিন্তু ঘরের রান্নার ভিডিওটা সেরকম একটা তোমাদের সাথে শেয়ার করব না। তার থেকেও বড় কথা, সেইভাবে আমি খুব একটা রান্না আজকে করব না। ফুচকা যেদিনই আমরা খাই না কেন এত হেভি হয়ে যায়, তো সেইভাবে না রাত্রিরে খাওয়ার প্রয়োজন পড়ে না। গরমে জুতো তো পাল্টাতে হবে, কিন্তু একই সাইজ, কোম্পানি আলাদা কিন্তু সাইজ একই সাইজ, কোম্পানি আলাদা, পাল্টাতে হবে। এটা ছোট আনতে ব্যাক সাইজ। কি জ্বালা দেখো, একই কোম্পানির জুতো বহু বছর ধরে পরছে, কিন্তু এইবার সাইজের হলো না, মানে পায়ে হচ্ছে না। সেম জুতো সাদা রঙের আনা হয়েছে, যেটা খেলার দিন ইউজ করা হয়, সেই জুতোটা কিন্তু পায়ে হলো, কিন্তু সেম সাইজের জুতো কালোটা ওর হচ্ছে না। বলছে মাম্মা জুতো বড় হয়ে গেছে। আমিও চেক করে দেখলাম জুতোটা কিন্তু সত্যি একটু বড়। মানে এটা একটা বেকারকার কাজে লাগে না, একটা জিনিস অর্ডার দিই সেটা যদি আবার পাল্টানো হয়, মানে এটা আমার ঠিক একটা পদের লাগে না, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। আর জুতোটার দাম নিয়েছে 950 টাকা। অনলাইনে নিয়েছে বলেছে, কিন্তু এই জন্য একটু দামটাও কম পড়েছে। দোকান থেকে নিতে গেলে কিন্তু মানে একদম নিচের পদে হলেও 1,500 থেকে 2,000 টাকা পড়তো। আর অনলাইনে কিছু কিছু জিনিস কিন্তু বেশ ভালো আসে। আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা বেশ সাদামাটা, কারণ প্রত্যেকটা দিন এক যায় না, প্রত্যেক দিন এক সময়তে কাটে না। কোনো সময় মনে হয় যে কিছু করবো না, একটু চুপচাপ থাকি, কিন্তু কিছু করবো না, একদম হাত গুটিয়ে বসে তো থাকা যায় না। তার মধ্যেও টুকটাক ছোটোখাটো কিন্তু কাজ লেগেই থাকে, তো সেইগুলোই আমি করছি। আজকে সেরকম রান্নার চাপ নেই বলেই কিন্তু কোনো বড় চাপ লাগে না, কেন কি রান্না করাটাই কিন্তু সবথেকে বড় একটা কাজ, আমার তো সেটাই মনে হয়। তো ওইদিকে যত যা বাসি কাজ বাজ সব কিছু ছিল, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন টাসন তো সেরকম একটা ছিল না, শুধু ওই সকালবেলাকার যা বাসন ছিল। আর দুপুরের জন্য আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত করে নিয়েছি, গরম গরম ঘি দিয়ে আমরা 3 জন খেয়ে নেব। তার সাথে সাথে দুধও আছে ঘরে, আম আছে, আর কিন্তু কিছু আমাদের লাগবে না। যদিও আমি ডিম সিদ্ধটা খুব একটা পছন্দ করি না, আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে আমার হয়ে যায়। তা ওইসবে তো সব কিছু আমার করা হয়ে গেলো। তারপরে স্নান করে চলে আসলাম পুজো দিতে।
বেশ ভালোই কিন্তু আজকে কাটছে সময়টা, হালকা ফুলকা কাজ, হাতে অনেকটা সময়, কিন্তু সেই সময় কিন্তু আমি চুপচাপ বসে নেই। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে সাথীর হেসেল। সাথী বান্ধবী লিখেছে, সুপ্রিয়া তোমার ভিডিও মাঝে মধ্যেই দেখি, তুমি খুব সুন্দর করে ভিডিও করো, কেন তুমি সেদিনকে চপ দিয়ে চা দিয়ে খেতে গেলে? ওই যে সাথী বান্ধবী, লোভে পাপ পাপে মৃত্যু যে একটা কথা আছে, লোভ বড় কিন্তু সাংঘাতিক জিনিস, আর এই লোভ মানুষেরাই কিন্তু করে। তো যাই হোক, ওটা তো বুঝে শুনেই বলতে গেলে খেয়েছি। আমি জানতাম যে এরকম খেলে এরকম কিছু একটা অসুবিধা হতে পারে। যাই হোক, তুমি সুন্দর করে একটা যে কমেন্টস লিখেছো সেটা পড়তে আমার বেশ মজা লেগেছে। তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এরপরে চলো সরাসরি তোমাদের সাথে দেখা করব সন্ধেবেলাতে। সন্ধ্যেবেলায় বলেছিলাম তোমাদের সাথে দেখা করব, তাও সাথে চায়ের কাপ। এই যে এখন নিয়ে আসছে ফুচকা, ফুচকা খাওয়া হবে। আমি আমারটা পরে খাবো, আমি এখন চা খেয়েছি, চা খাচ্ছি, আমি এখন খাবো না। তোরা খেয়ে নে, আমার যে ফুচকা আমার যেগুলো ভাগে আছে আমারগুলো রেখে দিবি, আমি অন্যরকম ভাবে খাবো। এরা অন্যরকম ভাবে খাবে, আমি অন্যরকম ভাবে খাবো। আমার মেয়ে আবার এখানকার স্টাইলে পছন্দ করে, পুদিনা পাতা কারি পাতা যে জল করে না মহারাষ্ট্রে, সেই জলটাও পছন্দ। কি সেই একই তো না, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে জল বানালো, তেঁতুলের জল অল্প নিল। আর আমরা কেমন তেঁতুলের জলটা বেশি নিয়ে ধনে জিরে দিই না। এই দেখো, আমার ছোট মেয়ে বসে গেছে ভাগ বাটোয়ারা করতে ফুচকার। আমার জন্য এই ছোট্ট একটা কাটুরি রেখেছে, ওর মধ্যে বলছে মাম্মা তোমারটা ফুচকাগুলো এর মধ্যে রাখবো। আমি বললাম আর বাকি ফুচকাটা? বলে বাকি ফুচকাটা আমরা 3 জনে খেয়ে নেবো, মানে ওরা 2 জন আর কর্তামশাই। আনলাম ফুচকাটা, আনলাম আমি অত দূরের থেকে, আর আমার জন্য এই কটা ফুচকা। বলে ঠিক আছে তাহলে আর দুটো একটা এক্সট্রা তোমাকে দিয়ে দেবো। আর এদিকে আমার মেয়ে কিন্তু টক জল অলরেডি নিয়ে এসেছে। এই টক জলটা তো আমি একদম খেতেই পারবো না, এর মধ্যে দুনিয়ার মশলা দেওয়া। তো ওই জন্য চা খেতে দেরি হয়ে গেছে। চা খাওয়ার পরপরই কোনো সময় কোনো কিছু খেতে নেই, এটা আমি চাক্ষুষ প্রমাণ, চাক্ষুষ খেলেই হয়েছে। আমি 2-3 দিন জ্বর হলো না, দেখো জ্বর ঠুসে উঠে গেছে, এই যে পুরো জ্বর ঠুসা। বলছিলাম না শরীরটা ভালো না, জ্বর হচ্ছে। কি অবস্থা সত্যি। কি নিবি রে? পেপার বলে প্লেট আছে তো, ছোট প্লেটটা বের করিস, দেখি সাবধান পড়ে গেলে গেল। ছোট, হ্যাঁ ছোটটা বের কর, হ্যাঁ নিচেরটা বের কর, সাবধান। প্লেট বাটি ঘটি যা ছিল যেখানে, দুজনে নিয়ে পুরো এখানে বসে গেছে ভাগ করতে। ফুচকা বলে কথা, কেউ তো ছাড়ে না। ওই দেখো, এটা দিব্যি কিন্তু 3 জনে খেতে বসে গেছে। আমাকে অনেকবারই ডেকেছে কিন্তু আমি খাবো না। আর এখানে পুদিনা পাতার জল, হেনা তেনা ট্যানা অনেক কিছু বানিয়েছে আমার বড় মেয়ে, সেগুলো আমি মোটেই পছন্দ করি না। আমার খাওয়াটা একটু অন্যরকম। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এখন আরামসে ফুচকাগুলো গুছাচ্ছি। এখানে ফুচকা নিয়েছি, পেঁয়াজ আলু মাখা, এখানে আছে একটু সেও ভাজা, এবার আমি একে একে খাওয়া শুরু করলাম। দেখো দই ফুচকা, তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে পাশে দেখো। আবার তোমার সাথে দেখা পরবর্তী ব্লগে। নমস্কার, বাই বাই, টাটা, গুড নাইট।